গাড়ি যাবে মানে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেউলি ইফতার পার্টির যে আয়োজন আজকের ইফতার পার্টি হচ্ছে ভাত, সাদা ভাত এবং আলু ঘাটি। আর সাথে ইফতারের কিছু আইটেম আছে, তবে মূল আকর্ষণ আজকের হচ্ছে সাদা ভাত আর হচ্ছে আলু ঘাটি। এর আগেও আমরা একদিন এই আলু ঘাটির আয়োজন করছিলাম, আজকেও আবার আলু ঘাটির আয়োজন করা হয়েছে। তো কাজবাজ চলতেছে, ভাত রান্না শেষ মোটামুটি, গাবলাতে উঠানো হচ্ছে। আর এদিকে আলু ঘাটি রান্না চলতেছে। আজকে আলু ঘাটি, এটা হচ্ছে আলু ঘাটি। গরুর গোশত দিয়ে আলু ঘাটি, এটা আসলে বগুড়ার ট্রেডিশনাল একটা খাবার, ঐতিহ্যবাহী খাবার আলু ঘাটি। কিন্তু এটা আসলে এখন ইফতারিতে দেওয়া শুরু হয়েছে এবং আমরাও দিচ্ছি, এবং এটা মানুষজন খায় আর তৃপ্ত হয়। আলু ঘাটি এবং সাদা ভাত খেতে পছন্দ করে, যার কারণে আসলে ইফতারিতে এই আয়োজনটা করা হচ্ছে। এটা হচ্ছে আলু ঘাটি, সুন্দর একটা কালার আসছে। তো পানি দেওয়া লাগবে না? পানি দেওয়া হবে এখন, কষানো হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ভাত। তো আজকে হচ্ছে 13তম রমজানের ইফতারের ব্যবস্থা এটা আমাদের। আমরা আসলে নিয়ত করছি যে 30টা রমজানই আমরা কন্টিনিউ করব। তো সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা সবগুলো রমজানেই ইফতারের আয়োজন থাকবে। ভাত রান্না করা মোটামুটি শেষ, তার সময়ও হয়ে আসতেছে। আজকে রান্না বান্নায় সকলের সহযোগিতায় আসলে রান্না বান্না হয়ে থাকে, কিন্তু আজকে জুয়েল চাচা, তারা বেশি সহযোগিতা করছে। ওদের সহযোগিতায় আলু ঘাটি করা সম্ভব হচ্ছে। প্রথমে আমাদের প্ল্যান ছিল খিচুড়ি করার, যাই হোক সে বুঝে পাতলা হোক বা ঘন হোক, আলু ঘাটি হোক আর মসুর ডাল না হোক। আপাতত দেন না ভাই, অল্প না আমার চাল দিলে আরো কমে যাবে, ঠিক আছে? কিন্তু পানি দেওয়া যাবে, কমলেও পানি দেওয়া যায় একবারে যে কমে এখন জাল দাও, পানি দিমু, তুমি ইয়ে করো আগে। একবারে পানি দিলে ভালো হয় না। না, আলু ঘাটি ধীরে ধীরে পানি দিলে বেশি ভালো। ওই সেদিন চাষা রান্না করলে তো ইফতারির সময় আরেকটা ক্যাপচার করার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।